নমস্কার, আমি গণেশ সাধিকা রাজশ্রী আবার চলে এসেছি আপনাদের নিয়ে এ সপ্তাহের রাশিফল নিয়ে। চলুন শুরু করা যাক এ সপ্তাহের রাশিফল। মেষ রাশি। কর্মক্ষেত্রে হঠাৎ বড় পরিবর্তন আসবে। সন্তানের পড়াশোনায় অমনোযোগিতার জন্য পরীক্ষার ফল আশানুরূপ হবে না। চাকরিজীবীরা সপ্তাহের শেষে নতুন আয়ের উৎস খুঁজে পাবেন। ব্যবসায়ীরা ঋণ পরিশোধ করার চেষ্টা করুন। বিলাসিতায় অতিরিক্ত খরচের জন্য সঞ্চয়ে হাত পড়তে পারে। শ্বশুরকুল থেকে অর্থপ্রাপ্তির যোগ প্রবল। উচ্চশিক্ষা ও গবেষণারত ছাত্রছাত্রীরা তাদের সাফল্য ধরে রাখতে পারবে। অংশীদারি ব্যবসায় অংশীদারের সঙ্গে মনোমালিন্যের সঙ্গে ব্যবসার হাল খারাপ হতে পারে। বৃষ রাশি। সপ্তাহটি কর্মব্যস্ততার মধ্য দিয়ে চলবে। ব্যবসায়ীদের আর্থিক লেনদেনের ব্যাপারে খুবই সতর্ক থাকতে হবে। কর্মক্ষেত্রে এই সময় ঝুঁকিপূর্ণ কাজ না করাই শ্রেয়। পরিবারের কোনো সদস্যদের সঙ্গে অন্যায় কাজকে সমর্থন করবেন না। বিদ্যুৎ ও আগুন থেকে সাবধানে থাকুন। জমি বাড়ি কেনাবেচার ক্ষেত্রেও আরও সতর্ক থাকুন। গুরুজন স্থানীয় ব্যক্তিদের জন্য কর্তব্য করলেও তাদের ব্যবহারে দুঃখ পেতে পারেন। মিথুন রাশি। সপ্তাহের শুরুতে সঞ্চয়ের নতুন পরিকল্পনা করুন। সন্তানের উচ্চশিক্ষার জন্য অর্থের সংস্থান হয়ে যাবে। কর্মসূত্রে বাইরে থাকলেও বৃদ্ধ পিতামাতার দায়িত্ব নিতে হবে। আপনার সরলতার সুযোগ নিয়ে পারিবারিক সম্পত্তি থেকে বঞ্চিত হতে পারেন। চাকরিজীবীদের পদোন্নতির ও আর্থিক উন্নতির যোগ প্রবল। বিনোদন জগতের সঙ্গে যুক্ত জাতক জাতিকাদের কাজের সাফল্যের জন্য সুনাম বৃদ্ধি পাবে। কর্কট রাশি। আপনার উদ্যম ও লড়াইয়ের মনোভাব কর্মক্ষেত্রে আপনাকে আরও এগিয়ে নিয়ে যাবে। অসময়ের জন্য অর্থ সঞ্চয়ের চেষ্টা করুন। শিক্ষার্থীদের নিজের উদাসীনতার জন্য ভালো সুযোগ হাতছাড়া হতে পারে। ব্যবসায়ীরা ব্যবসা বৃদ্ধির জন্য বাড়তি বিনিয়োগ করতে পারেন। নতুন গৃহ নির্মাণের জন্য ঋণ মঞ্জুর হতে পারে। ক্ষুদ্র ব্যবসায়ীরা এখনই কোনো বিনিয়োগ করবেন না। বয়স্করা মানসিক শান্তির জন্য আধ্যাত্মিক কাজে মন দিতে পারেন। খাওয়া দাওয়ার ব্যাপারে সচেতন থাকুন। সিংহ রাশি। সপ্তাহের শুরুতে বড় ধরনের কোনো কাজে হাত দেবেন না। মজুতদারি ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিরা খুব সতর্কভাবে ব্যবসা পরিচালনা করুন। প্রৌঢ় ও মধ্যবয়স্ক ব্যক্তিদের মধ্যে বিশেষভাবে সতর্কভাবে চলাফেরা করা জরুরি। পুরনো বন্ধুর সঙ্গে আবার নতুনভাবে যোগাযোগ সৃষ্টি হবে। রাজনীতির সঙ্গে যুক্ত জাতক জাতিকারা নিজ দলের সম্মানজনক পদ পেতে পারেন। কৃষিজ উৎপাদন কিছুটা বৃদ্ধি পেলেও প্রাকৃতিক বিপর্যয়ের জন্য শস্যহানির আশঙ্কা থাকবে। কন্যা রাশি। এই রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহে ধনাভাব শুভ। আপনার ব্যক্তিগত জীবনে বাইরের লোকের উপস্থিতি ক্ষতিকর হতে পারে। মহিলাদের এই সময় শ্রীবৃদ্ধি ঘটবে। আর্থিক ব্যাপারে সতর্ক থাকুন। উচ্চশিক্ষা ও গবেষণারত ছাত্রছাত্রীরা তাদের সাফল্য ধরে রাখতে পারবে। নতুন সম্পত্তি ক্রয়ের ব্যাপারে বিশেষজ্ঞের পরামর্শ নিন। স্ত্রীর মানসিক সমস্যার জন্য সংসারে অশান্তি। তুলা রাশি। এই রাশির জাতক জাতিকারা পরিবারের প্রতি কর্তব্যপরায়ণ হলেও পরিবারের কাছ থেকে সেই অর্থে সম্মান পাবেন না। পাওনা টাকা আদায় নিয়ে বন্ধুর সঙ্গে মনোমালিন্য হতে পারে। ব্যবসা সম্প্রসারণের জন্য শ্বশুর বাড়ি থেকে আর্থিক সাহায্য পেতে পারেন। যারা সমাজে পরিচিত তারা এমন কিছু করবেন না যাতে তাদের বদনাম হয়। সন্তানের পড়াশোনায় পরিবর্তন যোগ লক্ষ্য করা যায়। যানবাহনে ওঠানামার সময় সতর্ক থাকুন। বৃশ্চিক রাশি। এই সপ্তাহে আয়ের তুলনায় ব্যয় একটু বেশি হলেও সঞ্চয় মন্দ হবে না। জাতকের বাবা মায়ের শরীর মাঝে মধ্যে খারাপ হতে পারে। কর্মক্ষেত্রে সহকর্মীদের সহযোগিতায় উন্নতির যোগ। ছোট ভাই বোনদের অন্যায় আচরণ কখনোই মেনে নেবেন না। কর্মপ্রার্থীরা প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভালো ফল আশা করতে পারেন। শিক্ষার্থীদের দেশের বাইরে পড়াশোনার সুযোগ আসতে পারে। ধনু রাশি।
বহুদিন ধরে চলা কর্মোন্নতির বাধা এই সময় কেটে যাবে। বিনোদন জগতের সঙ্গে যুক্ত জাতক জাতিকাদের জন্য সময়টি শুভ। স্ত্রীর প্রচেষ্টায় নতুন ব্যবসা শুরুর কথা ভাবতে পারেন। ব্যবসায় সাময়িক মন্দাভাব থাকলেও বন্ধু বান্ধবের সহায়তায় আবারও ঘুরে দাঁড়াতে পারবেন। বাবা মার একাকিত্ব দূর করার জন্য তাদের সঙ্গে কিছুটা সময় কাটানোর চেষ্টা করুন। মকর রাশি। আয় বাড়বে, অপ্রত্যাশিত যোগাযোগ, ভাতৃস্থানীয় কারো স্বাস্থ্যহানি, কর্মক্ষেত্রে যোগাযোগ বৃদ্ধি, বন্ধু সঙ্গ ও ভ্রমণ, কর্ম ও আর্থিক ক্ষেত্রে থাকবে সুপ্রসন্ন। অযাচিত কিছু অর্থাগম হবে, তবে কোনো গৃহ সমস্যায় বিব্রত হতে পারেন। বিবাহ ও কোনো শুভ প্রচেষ্টার পক্ষে অনুকূল সপ্তাহ। কর্ম ও আর্থিক ক্ষেত্রে যোগাযোগ বৃদ্ধি, কোনো কাজের জন্য অন্যের পরামর্শ গ্রহণ, নতুন দ্রব্য কেনাকাটা, কাছাকাছি কোথাও ভ্রমণ, আয় বৃদ্ধি ও আর্থিক উন্নতি। কর্মক্ষেত্রে অস্বস্তিবোধ, অকারণে শত্রুতা বা সমালোচনার সম্মুখীন হতে পারেন। কুম্ভ রাশি। আনন্দপূর্ণ সপ্তাহ, সামান্য আয় বাড়বে, কাজের চাপ বৃদ্ধি, কোনো গুণের জন্য প্রশংসিত, কোথাও আতিথ্য গ্রহণ করতে পারেন, কোথাও কথা রক্ষার্থে যাওয়া, সম্মান লাভ, কোথাও ভ্রমণ, কর্মক্ষেত্রে যোগাযোগ থাকবে শুভ, দেবালয়ে ভ্রমণে যেতে পারেন, কোনো সুসংবাদ লাভ, কোনো কাজের জন্য প্রশংসিত, দ্রব্য লাভ, অর্থাগম একটু কম, সামান্য আর্থিক উন্নতি, অন্য কোথাও আতিথ্য গ্রহণ, সাময়িক মানসিক বিষণ্ণতা, সামান্য ব্যাপারে মানসিক কষ্ট। মীন রাশি। কোনো শুভ যোগাযোগ, কোথাও নিমন্ত্রণের রক্ষা, পুরনো বন্ধুর সঙ্গ কোনো কাজের জন্য প্রশংসিত হতে পারেন, কারো সহায়তা লাভ হবে, শরীর নিয়ে বড্ড ভোগান্তি হবে, মানসিক দুশ্চিন্তা বৃদ্ধি, দৈহিক অস্বস্তি, অভাবনীয়ভাবে কিছু অর্থাগম, কোনো দ্রব্য হারানো কিংবা অর্থ ক্ষতি, আর্থিক দুর্ভাবনা, সামান্য আঘাত বা রক্তপাত যোগ বর্তমান। পরিবারে কারোর সাথে মতবিরোধ হতে পারে, কল্পনাতীত ব্যয়চাপ, কোনো উদ্বেগবর্ধক সংবাদ লাভ, কাজকর্মে তেমন উৎসাহ থাকবে না। সর্বশেষে একটা বিশেষ বক্তব্য, দশা ও অন্তর্দশা না থাকলে রাশিফল অভ্রান্ত হয় না। শুধুমাত্র রাশির উপস্থিতিতে যা গোচর ফল তা আংশিকভাবে মিলবে। কেমন লাগলো এ সপ্তাহের রাশিফল? যদি ভালো লেগে থাকে আমার ইউটিউব চ্যানেল গণেশ সাধিকা রাজশ্রীকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন, যাতে অন্যরাও এটি থেকে উপকৃত হতে পারে।